নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের দিনেও মার্কেটে মোটামুটি একটা তেজি দেখতে পাওয়া গেছে এবং এই যখন মার্কেট শুরু হয়েছিল তখন থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি 12টা সাড়ে 12টা পর্যন্ত মার্কেট ওপর দিকেই উঠছিল এবং তারপরে সেইখান থেকে মার্কেট নিচের দিকে পড়ে। তো বেশিরভাগ ইন্ডেক্সেই এই যে প্যাটার্ন সেটাই দেখতে পাবেন যে 12টা সাড়ে 12টা পর্যন্ত মার্কেট ওপর দিকে ওঠার চেষ্টা করছিল এবং তারপরে সেই টপ থেকে প্রফিট বুকিং আসে। এটা তো গেল নিফটি ফিফটি। যদি এই বিএসসি সেন্সেক্স দেখেন, এখানেও সেম প্যাটার্ন দেখতে পাচ্ছেন এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নিফটি ব্যাংক রয়েছে এখানেও আপনারা সেম প্যাটার্নই দেখতে পাচ্ছেন। প্রথমত যদি কথা বলি, আজকের পর থেকে মার্কেট এই টানা 3 দিন ছুটি থাকবে। আগামীকাল অর্থাৎ এই শুক্রবার মহরমের জন্য মার্কেট ছুটি, তারপরে শনিবার ছুটি থাকছে, রবিবার তো এমনিই ছুটি থাকে, তারপরে সোমবার দিন মার্কেট খুলবে। তো এই 3 দিন ছুটি থাকছে এবং তার আগে এই ইনভেস্টররা বড় রিস্ক নিতে প্রস্তুত নয়। অনেকে কি করছেন, এই যে রিস্ক সেটা কমাবার চেষ্টা করছেন, কারণ এই যে 3 দিন সময় রয়েছে, যেদিন ছুটি রয়েছে, তো এর মাঝখানে বড় কোনো খবর চলে আসতে পারে, যার কারণে মার্কেটে পতন আসার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। সেই কারণে আজকের দিনে অনেকে এই শেয়ার সেল করে দিয়েছে এবং সেই কারণেই দেখেছেন শেষ হবে এই মার্কেটে পতন দেখতে পাওয়া গেছে। এরপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ গুলো, এই নিফটি ফিফটি এটা তো 0.14% বেড়েছে, তারপরে নেক্সট ফিফটি এটা 0.19% আপ। নিফটি ব্যাংক একদম ফ্ল্যাট দেখতে পাচ্ছেন। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাই 0.13% বাড়া, তো খুব বেশি যে তেজি ছিল সেরকমটা নয়। এরপরে মিড ক্যাপ সিলেক্ট প্রায় 0.5% ডাউন, তারপরে নিফটি 100, 200, 500 প্রায় ফ্ল্যাট বলতে পারেন। এই মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলোতে প্রায় 0.5%-এর কাছাকাছি পতন দেখতে পাওয়া গেছে। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, এই যে স্মল ক্যাপ 100 এটা 0.5% ডাউন, আর এই স্মল ক্যাপ 50 এটা 0.39% ডাউন হয়েছে। মূলত বেশিরভাগ যে ইন্ডাইসেস সেগুলো সবই খারাপ পারফর্ম করেছে এবং ওভারঅল যে মার্কেট ব্রেথ এটা আজকে অনেকদিন পর খারাপ হয়েছে। দেখতে পাচ্ছেন এনএসসি তে আজকের দিনে 3418 খানা স্টক ট্রেড হয়েছে, তার মধ্যে পড়া শেয়ারের সংখ্যা কতগুলো, 2069 খানা, এবং বেড়েছে কতগুলো শেয়ার, 1231 খানা শেয়ার। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, এই নিফটি অটো আজকে খুবই ভালো পারফর্ম করে দিয়েছে, 2.25% আপ। ফাইন্যান্সিয়াল সার্ভিস কিছুটা বাড়া রয়েছে, এফএমসিজি 0.68% বন্ধ হয়েছে। নিফটি আইটি প্রায় 0.1% ডাউন, মিডিয়া 0.63% ডাউন হয়েছে। মেটাল আজকে খারাপ পারফর্ম করেছে, 1.37% করেছে। আজকে অ্যালুমিনিয়াম বলুন, জিঙ্ক বলুন বা এই যে স্টিল বলুন, সব ক্ষেত্রেই কিন্তু পতন দেখতে পাওয়া গেছে। তারপরে নিফটি ফার্মা 0.20% পড়া। পিএসইউ ব্যাংক ফ্ল্যাট টাইপে বন্ধ হয়েছে। প্রাইভেট ব্যাংক এখানে সামান্য তেজি দেখতে পাওয়া গেছে এবং এই নিফটি রিয়ালটি এটা 0.33% বেড়ে বন্ধ হয়েছে। যদি ক্রুড অয়েলের কথা বলি, তো এই ক্রুড অয়েল এখান থেকে সেরকম প্রেসার নেই এবং এই একটা সিজফায়ার ঘোষণা হয়ে যাওয়ার পর আমরা ভেবেছিলাম ব্রেন্ট ক্রুড এটাই 80-র কাছাকাছি ঘোরাঘুরি করবে। দেখতে পাচ্ছেন তার থেকে অনেকটা নিচেই কিন্তু রয়েছে। এই ব্রেন্ট ক্রুড আজকের দিনেও কিছুটা পড়া এবং দেখতে পাচ্ছেন এখন এই 73.5-এর কাছাকাছি রয়েছে। এক সময় তো আজকের দিনে ব্রেন্ট ক্রুড এটাই 72.5-এর কাছাকাছিও চলে এসেছিল এবং দেখতে পাচ্ছেন আজকের দিনে এই পতনের পরে এই যে অয়েলের প্রাইস সেটা প্রি ওয়ার লেভেল, মানে এই যুদ্ধ শুরু হওয়ার আগে এই অয়েল যে দামে চলছিল তার কাছাকাছি চলে এসেছে। কিসের কারণে? দেখতে পাচ্ছেন অন রাইজিং মিডল ইস্ট সাপ্লাই। তো মাঝখানে এই যে সাপ্লাই সেটাই তো বন্ধ হয়ে গিয়েছিল, সেটা কমে গিয়েছিল, কিন্তু বর্তমানে এই যে সাপ্লাই সেটা আবার বেড়ে গেছে এবং তারই সঙ্গে সঙ্গে ইরানের যে বিভিন্ন অয়েল তাদের উপর এই যে আমেরিকা তারা বিভিন্ন স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছিল, তো সেই যে স্যাংশন সেগুলোই আমেরিকা তুলে নিয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন এই যে স্টেট অফ হরমুজ এটা ওপেন হয়ে গেছে। তো এর ফলে কি হচ্ছে, এই স্টেট অফ হরমুজ দিয়ে বিভিন্ন অয়েল ভর্তি যে ট্যাঙ্কার সেগুলো ট্রান্সপোর্ট হতে পারছে, এরই কারণে এই যে অয়েলের সাপ্লাই সেটা বাড়ছে। আর এরপরে গোল্ড সিলভার এখানে কেমন কি পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে, আজকের দিনে কিছুটা তেজি দেখতে পাওয়া যাচ্ছে। এই গোল্ড সিলভার তো পড়ে গিয়েছিল 2-3 দিন অনেকটা, আজকের দিনে গোল্ড 1.61% তেজি দেখা যাচ্ছে এবং এই সিলভার এটা আজকের দিনে অনেকটা পড়েছিল, এটা এই 2,10,000-এর কাছাকাছি চলে এসেছিল। তো দেখতে পাচ্ছেন এখনই আবার অনেকটা রিকভারি দেখিয়েছে, এখনই 4.26% বেড়ে 2,22,000-এর ওপরে রয়েছে। আর উল্টো দিকে এই ডলার ইন্ডেক্স, তো এই গোল্ড সিলভার বাড়ছে মানে এই ডলার ইন্ডেক্স এটা এখন পড়বে, এরকমই প্যাটার্ন বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে। তো আজকে এই ডলার ইন্ডেক্স এটা দেখতে পাচ্ছেন এই 0.20% পড়ে গেছে। এর আগের দিন যখন কভার করেছিলাম তখন এই 101.75-এর কাছাকাছি চলছিল, তো সেখান থেকে অনেকটাই পড়েছে। এটাই গোল্ড এবং সিলভার এগুলোতে তেজি এনেছে। আর এরপরে গ্লোবাল মার্কেট একবার দেখে নেবো। গ্লোবাল মার্কেট মোটামুটি ভালোই পারফর্ম করেছে। এই ড্যাক্স দেখতে পাচ্ছেন 1.40% আপ, ফুটসি 100 1%-এর উপরে বাড়া, ক্যাক 40 বেড়েছে 0.75%, ইউরো স্টক্স এটা 0.96% আপ। এরপরে যদি এই এশিয়ান মার্কেট গুলো দেখি, এশিয়ান মার্কেট কিন্তু আজকে খুব ভালো পারফর্ম করেছে। এই নিক্কেই দেখুন 4.5%-এর উপরে বাড়া, সাংহাই এটা কিছুটা ভালো পারফর্ম করেছে। তারপরে হ্যাংসেং এটা আবার 1.5% পড়েছে এবং এই কোসপি মানে সাউথ
সাউথ কোরিয়ার মার্কেট এটা দেখতে পাচ্ছেন 5.5% কাছাকাছি বাড়া। মোটামুটি বেশিরভাগ এই যে গ্লোবাল মার্কেট সেগুলো ভালোই পারফর্ম করছে। আর এই আমেরিকার যে ফিউচার্স গুলো রয়েছে সেগুলো কেমন কি পারফর্ম করছে দেখতে পাচ্ছেন। এই যে ডাউ জোন্সের ফিউচার্স এখানে কিছুক্ষণ আগেই বড় একটা তেজি দেখতে পাওয়া গেছে। একটা শার্প এই যে চার্ট প্যাটার্ন সেটা দেখতে পাচ্ছেন এই হঠাৎ করে কিছুক্ষণ সময়ের মধ্যে প্রায় 0.40% কাছাকাছি বেড়েছে এবং এই বাড়ার পরে টোটাল দেখতে পাচ্ছেন 1%-এর উপরে বাড়া রয়েছে এই ডাউ জোন্সের ফিউচার্স। এবং যদি এই নাসডাক ফিউচার্স এরও কথা বলি, এটা দেখতে পাচ্ছেন একটা শার্প পতন দেখতে পাওয়া গেছে, কিন্তু সেই পতনটা সত্ত্বেও এই নাসডাক ফিউচার্স এটা কিন্তু 1.23% উপরে ট্রেড করছে। তো এই নাসডাক ফিউচারে কেন এত পতন এলো? কারণ এই একটা কোম্পানি মাইক্রন টেকনোলজি, এটা যদি দেখেন এই প্রি মার্কেট সেশনে প্রায় 17-18% বাড়া ছিল এবং সেখান থেকে বড় পতন এইখানেও এসেছে। মানে মার্কেট খোলার পর প্রফিট বুকিং এসে গেছে এবং এরই প্রেসার বলতে পারেন মূলতই নাসডাক কম্পোজিটের উপরে পড়েছে। এছাড়াও আরো বিভিন্ন যে এই ধরনের কোম্পানিগুলো রয়েছে সেগুলো প্রি মার্কেট লেভেল থেকে অনেকটা নিচে পড়ছে। যদি মাইক্রন টেকনোলজির কথা বলি, এটাই এতটা পড়ে যাওয়ার পরেও দেখতে পাচ্ছেন এই টপ থেকে প্রায় এখন 7%-8% পড়ে গেছে। তো এতটা পড়ার পরেও প্রায় 10%-এর কাছাকাছি তেজিতে রয়েছে। কি কারণে এত তেজি আসছে? তো এটা দেখতে পাচ্ছেন নাসডাক কম্পোজিটের একটা কোম্পানি, মানে কি এটা ইন্ডিয়ান মার্কেটে নেই, এটা কিন্তু আমেরিকান মার্কেটের কোম্পানি। যদি কারণ হিসেবে কথা বলি, দেখতে পাচ্ছেন মাইক্রন স্টক জাম্পস 19% আফটার ব্লকবাস্টার আর্নিংস। মানে কোম্পানির যে নাম্বার সেটা খুবই ভালো এসেছে। লিডিং চিপ র্যালি, তো এই চিপ রিলেটেড র্যালি এই কোম্পানিতে দেখা গেছে। আর এই আমেরিকার যে ফিউচার্স গুলো রয়েছে এগুলোতে তেজির পেছনে আরো একটা কারণ হচ্ছে আজকের দিনে আমেরিকা থেকে কিছু ডেটা আসার কথা ছিল, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডেটা হচ্ছে আমেরিকার জিডিপির ডেটা। তো এই জিডিপির ডেটা এটা যদি বেশি আসে অনুমানের থেকে, সেটা মার্কেটের জন্য ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আজকের দিনেরই ডেট রয়েছে এই 25 তারিখ। তো মার্কেট কত অনুমান করে চলছিল দেখতে পাচ্ছেন, এই যে জিডিপি এটা মার্কেট অনুমান করে চলছিল 1.6% আসবে, অ্যাকচুয়ালি এসেছে কত 2.1%। অনুমানের থেকেও ভালো। এবং এর আগে কত ছিল 0.5%, মানে খুব নিচে নেমে গিয়েছিল। তো সেইখান থেকে অনেকটা ভালো এই যে জিডিপির ডেটা সেটা আমরা দেখতে পেলাম। তো এরই ইম্প্যাক্ট আমেরিকান মার্কেটে পড়ছে। এরপরে আজকে টপ গেনার এবং লুজার গুলো দেখে নেবো। গেনার লিস্টে দেখতে পাচ্ছেন মাদারসন সুমির নাম দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় 8.5% বেড়েছে। তারপরে অ্যাজিজ লজিস্টিক্স এটা 6.97% আপ। তারপরে যে কোম্পানি সেটা হচ্ছে টাটা মোটরস এর কমার্শিয়াল ভেহিকেল, দেখতে পাচ্ছেন সিভি লেখা রয়েছে, এটা 5% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে ফোর্স মোটরস এটাই 2.5% আপ। তারপরে এইচএফসিএল এটাই 5%-এর আপার সার্কিল লাগিয়েছে। তারপরে উনোমিন্ডা এটা 3%-এর উপরে বাড়া। তারপরে ইন্ডিগো এটা প্রায় 5% বেড়েছে। এরপরে যদি পড়া শেয়ার গুলো দেখি, পড়া শেয়ারের লিস্টে এমএমটিসি এর নাম দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় 5% ডাউন হয়েছে। তারপরে সুপ্রিম ইন্ডাস্ট্রি এটা 3.84% পড়া। তারপরে বন্ধন ব্যাংক পড়েছে 4.5%-এর কিছুটা উপরে। তারপরে আদিত্য বিড়লা সানলাইফ এমসি এটা 4% ডাউন। তারপরে হিন্দুস্তান জিঙ্ক এটা 4.26% ডাউন হয়েছে। তো দেখতে পাচ্ছেন মেটাল রিলেটেড যে কোম্পানিগুলো, যেমন এই হিন্দুস্তান জিঙ্ক পড়েছে 4.26%। তারপরে ন্যালকো ন্যাশনাল অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিনিয়াম সংক্রান্ত কোম্পানি, এটাও মেটালের মধ্যে পড়ে, এটাই 4.5% ডাউন হয়েছে। তারপরে বেদান্ত অ্যালুমিনিয়াম এটাও দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম সেক্টরের কোম্পানি 4.35% পড়েছে এবং এই বেদান্ত এটা পড়ে গেছে 3.24%। তো যদি দেখেন আজকে মূলত এই যে অ্যালুমিনিয়াম সেক্টর সেখানে পতন এসেছে। তো এই অ্যালুমিনিয়াম রিলেটেড কোম্পানিগুলোতে পতন কেন এলো? দেখতে পাচ্ছেন এই যে ইনক্রিড এই যে ইকুইটিস রয়েছে, ইনক্রিড ইকুইটিস এরা দেখতে পাচ্ছেন এই যে অ্যালুমিনিয়াম কোম্পানিগুলো সেখানে একটা বড় ডাউন সাইডের আশঙ্কা করছে। তো এই ইনক্রিড ইকুইটিস এরা মনে করছে এই যে অ্যালুমিনিয়াম কোম্পানিগুলো এগুলো 40% পর্যন্ত পড়ে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনক্রিড ইকুইটিস হ্যাজ টার্নড বিয়ারিশ অন দ্য অ্যালুমিনিয়াম সেক্টর, মানে এই অ্যালুমিনিয়াম সেক্টর এটা পড়তে পারে এরকম তারা বলছে। অ্যাডভাইজিং ইনভেস্টর্স টু এক্সিট অ্যালুমিনিয়াম স্টকস অ্যাজ ইট সিজ এ পোটেন্সিয়াল 30-40% ডাউন সাইড। মানে তাদের কথা শুনে যারা ইনভেস্ট করে তাদেরকে বলছে এই যে অ্যালুমিনিয়াম কোম্পানিগুলো এখান থেকে বেরিয়ে যাও, এখানে 30-40% পর্যন্ত পতন আসতে পারে। এই ব্রোকারেজটা কি বলছে? আর্গুস দ্যাট দ্য মার্কেট ইজ ইনকারেক্টলি ভ্যালুইং অ্যালুমিনিয়াম। তো এই যে অ্যালুমিনিয়াম সেক্টরটা রয়েছে এটার যে অ্যাকচুয়াল ভ্যালু সেটাই মার্কেট বুঝতে পারছে না, মার্কেটের ইনভেস্টররা বুঝতে পারছে না। ওভার ভ্যালুড হয়ে গেছে এই অ্যালুমিনিয়াম সেক্টর, কারণ এর যে সাপ্লাই এই যে অ্যালুমিনিয়াম সেটা খুবই সীমিত। এছাড়াও দেখতে পাচ্ছেন কি বলছে, এই ওভারলুকিং ইটস ইউনিক নেচার অ্যাজ এ হাইলি রিসাইক্লেবল, মানে পুরনো যে অ্যালুমিনিয়াম সেগুলো আবার রিসাইকেল করে নতুন অ্যালুমিনিয়ামের জিনিস তৈরি করা যায়, এটাও একটা নেগেটিভ পয়েন্ট অ্যালুমিনিয়াম সেক্টরের জন্য। এছাড়াও দেখতে পাচ্ছেন অ্যাবাভ গ্রাউন্ড রিসোর্স, মানে এই অ্যালুমিনিয়াম পাওয়ার জন্য খুব গভীর খননের প্রয়োজন কিন্তু পড়ে না, এই ওপর থেকেই পাওয়া যায়। তো এইসব কিছু কারণকে মাথায় রেখেই এই যে ইনক্রিড ইকুইটিস এরা এই যে অ্যালুমিনিয়াম সেক্টর এটার প্রতি বিয়ারিশ হয়েছে, যার কারণে এই অ্যালুমিনিয়াম সেক্টরে পতন এসেছে। শুধুমাত্র এই অ্যালুমিনিয়াম নয়, যদি স্টিল সেক্টরের কথা বলি, স্টিল সেক্টরেও আজকে কিছুটা পতন এসেছে, কিছু কারণও ছিল। যেমন দেখতে পাচ্ছেন টাটা স্টিল প্রায় 1% ডাউন এবং এই যে স্যাম মেটালিক্স এটা প্রায় 0.5% ডাউন হয়েছে। তো এইগুলো পড়ার পেছনে কারণ কি? এইখানে দেখতে পাচ্ছেন ইউকে টু হাবস ট্যারিফ ফ্রি স্টিল ইম্পোর্টস টু কাউন্টার গ্লোট অফ চিপ চাইনিজ মেটাল।
তো এই চায়না এই দেশটা কি করে থাকে, তাদের দেশের যে বিভিন্ন মেটাল সেগুলো অন্যান্য দেশে কম দামে বিক্রি করে দেয়। ধরুন এই চায়না আমাদের ইন্ডিয়াতেই কোনো এই মেটাল বিক্রি করছে, তো আমাদের ইন্ডিয়াতে এই যে স্টিল, ধরুন সেটার দাম 100 টাকা, তো চায়না সেই একই জিনিস আমাদের ইন্ডিয়াতে 90 টাকায় বিক্রি করছে। তাহলে কি হবে, মানুষ এই যে ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো কিনবে না, এই চায়নার প্রোডাক্ট কিনবে, কারণ এই চায়নার প্রোডাক্ট সস্তা হচ্ছে। তো এই চায়না তারা কি করে থাকে, এই যে ইউকে রয়েছে সেখানে এই যে স্টিল সেটা সস্তায় পাঠাতে থাকে। তো এইটাকে কাউন্টার করার জন্য এই ইউকে তারা কি করেছে, তো এই ইউকেতে একটা সিস্টেম রয়েছে। ধরুন কোন একটা দেশ এই ইউকেতে 100 কেজি এই স্টিল পাঠাচ্ছে, একটা উদাহরণ হিসেবে ধরুন, তো তার মধ্যে কিছুটা তারা ট্যারিফ ফ্রি করে দিয়েছিল, মানে সমস্ত জিনিসটার উপর ট্যারিফ নিত না। ধরুন 100 কেজি এই স্টিল গেল, তারপরে 50%-এর উপর ট্যারিফ নিত এবং 50% ছাড় দিত। তো সেই যে 50% ছাড় দিত, তো সেটাকেও আবার কমিয়ে দিয়েছে, মানে এখন 75%-এর উপর ট্যারিফ নেবে, মানে আমি একটা পার্সেন্টেজ হিসেবে আপনাদের উদাহরণ দিচ্ছি, এবং 25%-এর উপর ট্যারিফ নেবে না। তো এর ফলে কি হবে, আমাদের ইন্ডিয়া থেকেও তো এই স্টিল ইউকেতে যায়, তো আগে যে স্টিল ট্যারিফ ফ্রি হয়ে যেত তার থেকে কিন্তু এখন হাফ স্টিল এই ট্যারিফ ফ্রি হয়ে যাবে। তো এটা কিছুটা কারণ, যার কারণে আজকে স্টিল সেক্টরে সামান্য পতন দেখতে পাওয়া গেছে। আর ভিডিও শেষে এই নিফটি আবার দেখে নেবো, দেখতে পাচ্ছেন একদম হাফ হাফ দেখতে পাওয়া যাচ্ছে। এই 25টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 25টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। আর এদের মধ্যে কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ পারফর্ম করলো, ভালোর মধ্যে দেখতে পাচ্ছেন ইন্ডিগো, এই তেলের দাম পড়ছে তারই ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র ইন্ডিগো নয়, যে সমস্ত সেক্টর এই তেলের উপর নির্ভরশীল, মানে তেলের দাম কমলে তাদের যে র মেটেরিয়াল তার দাম কমে, সেগুলোতেই আজকে তেজি দেখা যাচ্ছে। যেমন এই ইন্ডিগো 4.98% বেড়েছে। এছাড়াও যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো রয়েছে, তারপরে দেখবেন এই যে পেন্টস কোম্পানি রয়েছে, টায়ার কোম্পানি রয়েছে, এগুলোতে মোটামুটি তেজি দেখা যাবে। তারপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা প্রায় 4% বাড়া, তারপরে এই মারুতি 4.25%-এর কাছাকাছি বেড়েছে, ম্যাক্সেল এটা এই 3.8% বাড়া, এবং টাটা কনজিউমার এটাই 3%-এর উপরে বেড়েছে। আর পড়া শেয়ার কোনগুলো, ওএনজিসি 2.85% ডাউন, হিন্ডালকো প্রায় 2.5% ডাউন হয়েছে, পাওয়ার গ্রিড করেছে 2.20%, টেক মহিন্দ্রা করেছে 1.5%, এবং এই ভারতী এয়ারটেল এটা 1.46% পরে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।